হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেন্টিস্ট সাহেবা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ডক্টর শিউলি। আমি কিন্তু প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং কিন্তু ভিডিও। আজকের ভিডিওটা ইন্টারেস্টিং কেন বললাম তার কারণটা একটু পরেই তোমরা কিন্তু জানতে পারবে। তবে ভিডিও শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দাও, যাতে আমার পরবর্তী দাঁত এবং মুখগহ্বর সম্পর্কিত যে আপকামিং ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করে দিই। আচ্ছা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে দাঁতের জন্য কোন টুথপেস্টটা বেস্ট হয়। ঠিক আছে, আউটডোরে কিন্তু প্রচুর পেশেন্ট আসে যাদের এই কোয়ারিজটা ভীষণ থাকে যে ম্যাডাম কোন টুথপেস্টটা আমরা ইউজ করব, টুথপেস্টটা দাঁতের জন্য ভালো হবে, সেটা একটুখানি রেফার করে দিন। তাহলে আই হোপ তোমরা আজকের ভিডিওর ইম্পর্টেন্সটা, আজকের ভিডিও কতটা ইন্টারেস্টিং হতে চলেছে সেটা কিন্তু বুঝতে পেরে গেছো, তাই না? তাহলে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ভিডিওটা কিন্তু খুব খুব হেল্পফুল হতে চলেছে। দেখো, সবার ক্ষেত্রে কিন্তু এক রকমের টুথপেস্ট কিন্তু আমরা রেফার করতে পারি না। ডেন্টাল কন্ডিশন অনুযায়ী কিন্তু টুথপেস্টের রেকমেন্ডেশনটাও কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। ঠিক আছে, আজকে আমি তোমাদের সাথে 4টে কমন কেস কিন্তু আলোচনা করব, অর্থাৎ 4টে ডেন্টাল কন্ডিশন তোমাদের সাথে আমি আলোচনা করব। আমরা আউটডোরে সব থেকে বেশি পেয়ে থাকি এই 4টে কেস। ওকে, এই 4 ধরনের কেস কিন্তু আমরা সব থেকে বেশি পেয়ে থাকি এবং এই অনুযায়ী কিন্তু আমাদের টুথপেস্টের যে রেফারেন্স গুলো হয় এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। তাহলে দেরি না করে চলো পরপর এক একটা পয়েন্ট তোমাদের সাথে আমি আলোচনা করে নিই এবং তুমিও টুক করে বেছে নাও যে কোন কন্ডিশনটা তোমার রয়েছে এবং তোমার জন্য কোন টুথপেস্টটা কিন্তু বেস্ট হতে চলেছে। তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে দিই। চলে আসি নাম্বার 1 কেসে। নাম্বার 1 কেস যেটা থাকে সেটা কিন্তু ধরো কারো দাঁতের অবস্থা বা মাড়ির অবস্থা একদম নর্মাল কন্ডিশনে রয়েছে। ঠিক আছে, একদম হেলদি কন্ডিশন রয়েছে। তো তাদের ক্ষেত্রে কিরকম টুথপেস্ট আমরা রেফার করে থাকি? নর্মাল কন্ডিশনে কিন্তু কোনো রকম কোনো মেডিকেটেড টুথপেস্ট ইউজ করার কোনো দরকার নেই। ওকে, নর্মাল যে টুথপেস্ট গুলো আমরা পাই পেপসোডেন্ট বা কোলগেট, সেগুলো কিন্তু আমরা নর্মাল কন্ডিশনে, নর্মাল ডেন্টাল কন্ডিশনে কিন্তু আমরা রেফার করে থাকি। ওকে, এই টুথপেস্ট গুলোর মধ্যে ফ্লোরাইডের অপটিমাম কোয়ান্টিটি থাকার জন্য কিন্তু এই টুথপেস্ট ব্যবহার করার ফলে কিন্তু আমাদের দাঁতে ক্যাভিটির পরিমাণটা কিন্তু কমে আসে। ঠিক আছে, এই টুথপেস্ট গুলো কিন্তু দাঁতে যদি কোনো রকম কোনো ফ্লোরাইডের কমতিও দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এই টুথপেস্ট গুলো সেই ঘাটতিটাকে পূরণ করতে সহায়তা করে, অর্থাৎ দাঁতে পোকা লাগতে দেয় না, দাঁতের ক্ষয় হতে দেয় না। নাও মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2 তে যেটা রয়েছে, যাদের দাঁত একটুখানি কেরিস প্রোন হয়ে থাকে, অর্থাৎ যাদের দাঁতে পোকা লাগার সম্ভাবনাটা একটু বেশি থাকে, রিস্কটা একটু বেশি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো অতটা ভালো কাজ দেবে না। ওকে, সেক্ষেত্রে তখন কিন্তু এই যে ফ্লোরাইডের কোয়ান্টিটিটা আমি আগের পয়েন্টে বললাম, তো ফ্লোরাইডের কোয়ান্টিটি আগেরটাতেই ছিল অপটিমাম। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ফ্লোরাইডের কোয়ান্টিটিটা দেখতে হবে যে টুথপেস্ট গুলোর মধ্যে ফ্লোরাইডের কোয়ান্টিটি একটু বেশি পরিমাণ থাকে সেই টুথপেস্ট গুলো কিন্তু এই কেরিস প্রোন দাঁতের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়ে থাকে। তার উদাহরণ হিসেবে রয়েছে কিন্তু থার্মোসিল রিপেয়ার। এই টুথপেস্ট গুলোর মেইন কাজ কি থাকে? মেইন কাজ হলো দাঁতের যদি কোথাও ডিমিনারেলাইজেশন ঘটে গিয়ে থাকে, অর্থাৎ দাঁতের যদি কোথাও ক্ষয় ঘটে গিয়ে থাকে, সেটাকে কিন্তু ও পুনরায় রিমিনারেলাইজেশন করে দেবে, অর্থাৎ পুনরায় সেই ক্ষয়ে যাওয়া অংশটাকে কিন্তু একটু হলেও রিপেয়ার করতে সহায়তা করবে। ঠিক আছে, তবে একটা কথা বলে রাখা ভালো, ধরো যাদের ক্ষেত্রে অনেকটা বেশি পরিমাণ কেরিজ হয়ে গেছে, দাঁতে পোকা অনেকটা বেশি পরিমাণ লেগে গেছে, অনেকটা বড় পরিমাণ গর্ত হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এরকম হতে পারে যে এই টুথপেস্টটা ইউজ করে কোনো রকম কোনো ভালো ফল তুমি পাচ্ছ না। কেন? কারণ এই টুথপেস্ট গুলো কিন্তু ইনিশিয়াল স্টেজে কাজ করবে। ঠিক আছে, যদি কোনো রকম কোনো কেরিজ হয়ে গিয়ে থাকে তখন কিন্তু তোমাকে বাধ্যতামূলকভাবে একটা ডেন্টাল ক্লিনিকে ভিজিট করতেই হবে। দাঁতের যে জায়গাটাতে তোমার গর্ত সৃষ্টি হয়েছে, অর্থাৎ পোকা লেগেছে, সেই জায়গাটা থেকে পুরো ইনফেক্টেড টুথটাকে একদম রিমুভ করে, অর্থাৎ লেয়ারটাকে রিমুভ করে সেখানে কিন্তু ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ফিলিং করে দেওয়া হবে।
তখন কিন্তু দাঁতটা একমাত্র তার আগের পর্যায়ে ফিরে আসতে পারবে। ঠিক আছে, তাহলে চলো এগিয়ে যাই পরবর্তী পয়েন্টে, 3 নম্বর পয়েন্টে রয়েছে সেন্সিটিভ টুথ। যাদের দাঁতে একটু সেন্সিটিভিটি হয়, হয়তোবা ঠান্ডা খাবার খাচ্ছি, গরম খাবার খাচ্ছি, অথবা মিষ্টি, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারে যখন সেন্সিটিভিটিটা হচ্ছে, তখনও কিন্তু পেশেন্টের ডিমান্ড থাকে যে এমন কোনো একটা টুথপেস্ট আমাকে দিন যাতে আমার সেন্সিটিভিটিটা একটু কমে যায়, একটু সেন্সিটিভিটি থেকে আমি একটু রিলিফ পাই। সেক্ষেত্রে কোন কোন টুথপেস্ট গুলো তোমরা ইউজ করতে পারো? সেন্সোডাইন র্যাপিড রিলিফ ইউজ করতে পারো, কোলগেট সেন্সিটিভ প্লাস ইউজ করতে পারো। তাছাড়া আরো একটা ভালো কিন্তু পেস্ট আছে যেটা আমরা রেফার করে থাকি, সেটা কিন্তু ভ্যান্টেজ নামে একটা পেস্ট আছে, টুথপেস্ট। এই পেস্টটাও কিন্তু সেন্সিটিভিটির জন্য ভীষণ ভীষণ আরামদায়ক হয়ে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে একটা সতর্ক বাণী তোমাদেরকে বলে দেওয়া ভালো, সেটা হলো যখন সেন্সিটিভিটি হচ্ছে তোমাকে কিন্তু তার আগে ফিগার আউট করতে হবে যে সেন্সিটিভিটি যে দাঁতে হচ্ছে সেটা কি লোকালাইজড নাকি জেনারেলাইজড। অর্থাৎ একটা নির্দিষ্ট দাঁতে হচ্ছে যেটাকে বলা হচ্ছে লোকালাইজড, অথবা জেনারেলাইজড যার মানে হলো অনেকগুলো দাঁত জুড়ে হচ্ছে। এটা কিন্তু তোমাকে আগে বুঝতে হবে। ঠিক আছে, যদি দেখো যে সেন্সিটিভিটিটা লোকালাইজড, অর্থাৎ যে কোনো একটা দাঁতে হচ্ছে তোমার প্রবলেমটা, তখন কিন্তু সেক্ষেত্রে এমনও হতে পারে যে ওই দাঁতটার ওপরের যে আমাদের এনামেল লেয়ারটা রয়েছে, এদিকে দেখো ছবি দেখবে, ওপরের এনামেল লেয়ার, সেই এনামেল লেয়ারটা হয়তো বা চিপ অফ হয়ে যাওয়ার কারণে তখন কি হয়েছে, ভেতরের ডেন্টাল লেয়ারটা এক্সপোজ হয়েছে, সেই জন্য সেন্সিটিভিটি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তখন এই যে আমি পেস্ট গুলো বললাম, এই পেস্ট গুলো কিন্তু মেবি অতটা ভালো কাজ নাও করতে পারে। ওকে, সেক্ষেত্রে কিন্তু তখন তোমার একটা ডেন্টাল ভিজিট করা উচিত, এবং সেখানে ডেন্টাল চেক আপের মাধ্যমে তোমার দেখা হবে, এক্সরের মাধ্যমে দেখা হবে যে দাঁতের ওপরের যে লেয়ারটা অর্থাৎ এনামেল, সেটা যদি চিপ অফ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা রেস্টোরেশন তোমাকে করাতেই হবে, তবেই কিন্তু এই প্রবলেমটা থেকে পার্মানেন্টলি বেরোনো যাবে। ঠিক আছে, শুধুমাত্র কিন্তু পেস্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু এই সমস্যাটা থেকে একদমই বেরোনো যাবে না। এবং যদি সমস্যাটা দেখো জেনারেলাইজড, অর্থাৎ অনেকগুলো দাঁত জুড়ে হচ্ছে, সেক্ষেত্রেও তখন এমনও হতে পারে যে দাঁতে যখন আমাদের ক্যালকুলাস জমে যায়, অর্থাৎ পাথর যখন জমে যায়, তার থেকেও কিন্তু আমাদের দাঁতের সেন্সিটিভিটি হয়ে থাকে। ঠিক আছে, অনেকগুলো দাঁতের বিশেষ করে নিচের সামনের দাঁতগুলোতে অনেকগুলো দাঁত জুড়ে ক্যালকুলাস জমেছে, পাথর জমেছে, যার ফলে তোমার যখনই কিছু খেতে যাচ্ছ সেন্সিটিভিটি হচ্ছে, তখনও কিন্তু তোমার একটা ডেন্টাল ভিজিটের প্রয়োজন, এবং সেখানে একটা স্কেলিং তোমার দরকার হতে পারে। স্কেলিং এর পর এই জিনিসটা ধীরে ধীরে কমে আসে। ঠিক আছে, আর যদি জিনিসটা হালকা থেকেও যায় তখন কিন্তু এই পেস্ট গুলো তোমরা ইউজ করতে পারো, তাতে কিন্তু খুব ভালো একটা ফল দেবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখা উচিত, কথাটা হচ্ছে এই যে আমি এতগুলো টুথপেস্টের নাম এতক্ষণ ধরে বলে এলাম, এই টুথপেস্ট গুলো কিন্তু মেডিকেটেড। ঠিক আছে, এগুলো কিন্তু লং টার্ম ইউজ কিন্তু এটা করা উচিত নয়। ঠিক আছে, যেহেতু মেডিকেটেড, স্পেসিফিক কেমিক্যালের মাধ্যমে কিন্তু এই পেস্ট গুলো কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, সেই জন্য দীর্ঘ সময় ধরে এই পেস্ট গুলো ইউজ করার ফলে কিন্তু সেগুলো আমাদের বডির ভেতরে কিন্তু ইনটেক হতে থাকে। তাই দীর্ঘ সময় ধরে কখনোই এই পেস্ট গুলো কিন্তু ইউজ করা উচিত নয়। তুমি একটা প্যাক কিনছো, তুমি 1 মাস যাবত ইউজ করার পর তারপর আবার তুমি নর্মাল টুথপেস্টে সুইচ করো, কিন্তু দীর্ঘ সময় ধরে কখনোই এই টুথপেস্ট গুলো কিন্তু ইউজ করবে। ঠিক আছে, চলে আসি তাহলে 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা কিন্তু এটার ডিমান্ড কিন্তু ম্যাক্সিমাম থাকে। আউটডোরে অনেক পেশেন্ট আসে যারা বসে যে ম্যাম এমন কোন একটা টুথপেস্ট দিন না যার ফলে আমাদের দাঁতগুলো একটু সাদা হয়ে যাবে, ঝকঝক করবে দেখতে। ঠিক আছে, এইটার ডিমান্ড কিন্তু অনেক বেশি থাকে। টিথ হোয়াইটেনিং এর জন্য তোমরা কিন্তু ইউজ করতে পারো কোলগেট অপটিক হোয়াইটেনিং টুথপেস্ট। ঠিক আছে, আমি স্পেসিফিক্যালি এই টুথপেস্টের নামই কেন নিলাম, বাজারে কিন্তু আরো অন্যান্য অনেক ব্র্যান্ড আছে যারা কিন্তু টিথ হোয়াইটেনিং টুথপেস্ট বানিয়ে থাকে, আমি সেগুলোর কেন নাম নিলাম না, এটারই স্পেসিফিক্যালি কেন নাম নিলাম সেটা বলছি। এই টুথপেস্টটা কিন্তু আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের দ্বারা কিন্তু এটা কিন্তু অ্যাওয়ার্ড প্রাপ্ত। ঠিক আছে, এটা কিন্তু একটা স্পেসিফাইড টুথপেস্ট। ঠিক আছে, আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনটা কিন্তু ডেন্টিস্ট্রির একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। ঠিক আছে, সেখান থেকে কিন্তু এই কোলগেট অপটিক হোয়াইটেনিং টুথপেস্টটা কিন্তু অ্যাওয়ার্ড প্রাপ্ত। ঠিক আছে, সেই জন্য কিন্তু আমি এটার নাম নিয়েছি।
এই টুথপেস্টটা ছাড়াও বাজারে আরো অন্যান্য যত রকম টিথ হোয়াইটেনিং টুথপেস্টই থাকুক না কেন, তারা কিন্তু এমন না যে ভীষণ একটা বিশাল একটা ফারাক ঘটিয়ে দেবে, ঠিক আছে? এই তোমার হয়তো বা শেড এরকম ছিল, সেটা থেকে এরকম ঘটিয়ে দেবে, এরকম কিন্তু একদমই না। হয়তো বা ওয়ান শেড লাইটার করবে, ওকে, দ্যাটস ইট। এইবার বলে রাখি টিথ হোয়াইটেনিং টুথপেস্টটা কাজ করে কি করে। টিথ হোয়াইটেনিং টুথপেস্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অ্যাব্রেসিভ এজেন্ট থাকে। অ্যাব্রেসিভ এজেন্ট জিনিসটা কি? অ্যাব্রেসিভ এজেন্ট এমন একটা জিনিস যা কিন্তু দাঁতকে ঘষে ঘষে সাদা বানাতে সাহায্য করে, ঠিক আছে? সেই জন্যই কিন্তু এই টিথ হোয়াইটেনিং টুথপেস্টও কিন্তু একটা রেগুলার বেসিসে কিন্তু বা লং টার্ম বেসিসে কিন্তু এগুলো ইউজ করা উচিত নয়। তাহলে কি হবে, লং টার্মে অ্যাব্রেসিভ এজেন্ট কিন্তু দাঁতটাকে ঘষে ঘষে পাতলা বানিয়ে দেবে, যার ফলে কি হবে, দাঁতের ওপরে যে এনামেলটা রয়েছে সেটা কিন্তু চিপ অফ হয়ে যাবে, অর্থাৎ সেটা কিন্তু ক্ষয় পেয়ে কিন্তু ভেতরে যে ডেন্টিন লেয়ারটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। এবার ডেন্টিন লেয়ার বেরিয়ে এলে কি হবে সেটা আমি তোমাদেরকে বলছি। দুটো প্রবলেম হবে। নাম্বার ওয়ান, তোমাদের সেন্সিটিভিটি হবে, যাই খাবে বা কিছু না খাও দাঁতে হাওয়া লাগলেও তখন দেখবে প্রচন্ড কনকন করছে দাঁত, ঠিক আছে? সেটার একটা প্রবলেম হবে। আরেকটা কি প্রবলেম হবে, আমাদের ডেন্টিনের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটার কালারটা কিন্তু ইয়েলোইশ হয়ে থাকে, ঠিক আছে? এবার যখনই তোমাদের সাদা এনামেলটা যখনই ঘষে মানে ওটা ঘষে ক্ষয় হয়ে যাচ্ছে তখন কিন্তু ইয়েলোইশ ডেন্টিনটা এক্সপোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এক্সপোজ হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, তখন কিন্তু তোমার দাঁতের রংটা সাদা থেকে ইয়েলোশ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? সেই জন্য কিন্তু এই টিথ হোয়াইটেনিং টুথপেস্ট গুলো কিন্তু লং টার্মে কিন্তু ইউজ করা একদমই উচিত নয়। তাছাড়াও সব থেকে বড় ব্যাপার, আমাদের দাঁতকে পরিষ্কার করার জন্য কিন্তু আমাদের ব্রাশিং টেকনিকটা সঠিক হওয়া ভীষণ ভীষণ প্রয়োজন। সো দিস ওয়াজ অল অ্যাবাউট টুডেস ভিডিও। আজকের ভিডিও আই হোপ তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে, বেশি করে শেয়ার করে দাও, এবং সব থেকে বড় কথা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে টিউনড। টাটা।